हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री भक्तबिंदे श्रीचरण तले अनंत कोटि प्रणाम जानिए शुरू करी आजकेर आमार निवेदनटुकु। आजकेर आमार निवेदन श्रीमद् भगवद गीता आसले कि से विषय निये आलोचना। ता श्रीमद् भगवद गीता हच्छे भगवान श्रीकृष्णेर मुखनिसृत बाणी। एटी महाभारतेर भीष्म पर्वे एटी रयेछे। एखाने 700टी श्लोक रयेछे। सेई 700टी श्लोकेर मध्य शुरू करेछेन धृतराष्ट्र, मात्र एकटी श्लोक। सञ्जय तार रयेछे संजय उवाच 2 नम्बर श्लोक आपनारा पाबेन। तो संजय बोलेछेन 40टी, अर्जुन बोलेछेन 85टी एवं भगवान श्रीकृष्ण बोलेछेन 574टी, सब मिलिए 700टी श्लोक। अर्थात धृतराष्ट्र एकटी, संजय 40टी, 85टी, अर्जुन एवं भगवान 574टी, सब मिलिए 700टी श्लोक এই শ্রীমদ্ ভগবদ গীতায় রয়েছে। এই ভগবদ গীতায় 18টি অধ্যায় রয়েছে। সেই 18টি অধ্যায়কে আবার 3টি বিশেষ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। যেমন এগুলোকে সব 6টি ভাগে ভাগ করেছে। প্রথম যে 6টি রয়েছে সেটাকে বলা হয় আপনার কর্মযোগ। কর্ম উদ্দেশ্যে কথোপকথন রয়েছে। 7 নম্বর থেকে পরবর্তী 6 অর্থাৎ 12 পর্যন্ত সেখানে ভক্তিযোগ, ভক্তিযোগের অধ্যায় কথা বলা হয়েছে। 13 থেকে অর্থাৎ শেষ 18 পর্যন্ত সেখানে প্রথমে কর্ম, তারপরে ভক্তি, তারপরে জ্ঞানযোগ অর্থাৎ জ্ঞান যোগের কথা বলা হয়েছে। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এই শ্রীমদ্ ভগবদ গীতাতে 2টি ছন্দ প্রধানত লক্ষ্য করা যায়। একটা অনুষ্ঠুপ আর একটা ত্রিষ্টপ। অনুষ্ঠুপ ছন্দ মানে 2টি লাইন তো অবশ্যই থাকবে। সেখানে দেখবেন যে 8 8 8 8 অর্থাৎ 4টে চরণ, কমা কমা। আমি একটা জিনিসটা বুঝিয়ে দিই। ধরুন এটি আছে অর্জুন বাচ এবং সততযুক্তা এ কমা ভক্তস্ত্বং পর্যুপাসতে কমা, নিচে লাইন এ চপ্যক্ষরমব্যক্তং কমা তে সাংখ্যে যোগ বিত্তমা। এটা 12তম অধ্যায়। দেখুন সব কমা কমা দিয়ে দেওয়া আছে। যদি আপনারা প্রথমটাই দেখেন যে যেখানে শ্রীমদ্ ভগবদ গীতা শুরু হয়েছে সেখানে কে বলছেন না ধৃতরাষ্ট্র বলছেন। দেখবেন আপনারা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কমা দেওয়া আছে সমবেত যুজুৎসবঃ, আবার কমা দেওয়া আছে। দেখবেন দাঁড়ি দেওয়া আছে। নিচেতে আবার লিখবেন মম পাণ্ডবচ্চৈব কমা কিম কুবর্ত সঞ্জয় পূর্ণচ্ছেদ। অর্থাৎ 8 8 8 8 দুটো লাইন, ওপরে 8 নিচেতে 8 8 করে 4টে 32টি। আর ত্রিষ্টুপ যে ছন্দ সেটি ছন্দে আমরা পেয়ে যাব 15তম অধ্যায়ে। সেখানে দেখবেন লেখা আছে যেমন এটা হচ্ছে 11 করে মাত্রা থাকবে। ওটা যেটা 8 মাত্রায় সাথে 11টা করে মাত্রা থাকবে, 4টে করে লাইন অর্থাৎ 4 11 44 মাত্রায় এটি লেখা আছে। যেমন একটা উদাহরণ দিই, আপনারা 15তম অধ্যায়ে চলে যাবেন। দ্বিতীয় যে শ্লোকটা আছে সেখানে আছে দেখবেন অধৌস্তয়োর্ধম প্রসিতাতস্য শাখা, এখানে একটা 11টা লাইন গুণ প্রবিদ্ধা বিষয় প্রবলাহ অধস্য মূল্যানুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে। আবার 3 নম্বরটাও তাই না রূপম মৎসেহ তথৈপলভ্যতে নন্তো ন চারদিন ন চ সম্প্রতিষ্ঠা असौ तुमेनम सुविरूढ़ मूलम। चलें
অসঙ্গ শাস্ত্রেণ দীঢ়েন চিত্বা। তাহলে কি হচ্ছে, এগুলোকে সব 11 করে অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম। এখানেও যদি আমি যে কোনো জায়গায় আপনি ধরুন 4টে 4টে থাকবেন, অর্থাৎ 4টে থাকবে, 11টা করে মাত্রা থাকবে। অধৌস্যূর্ধ্বম প্রসিতাতস্য শাখা, এক লাইন, এখানে 11টি মাত্রা আছে। হ্যাঁ, গুণ প্রবিদ্ধা বিষয় প্রবলাহ, এখানে 11টা। অধস্যমূল্যানুসন্ততানি, 11টা। কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে, এখানে 11টা, অর্থাৎ 44টি। তাহলে শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, 700টি শ্লোক। সেখানে এই শ্লোকগুলোর মধ্যে রয়েছে, কে কটা বললেন, ভগবান বলেছেন 574টি, ধৃতরাষ্ট্র 1টি, সঞ্জয় বলেছেন 40টি এবং অর্জুন বলেছেন 85টি শ্লোক। এই শ্লোকগুলোকে 2টি ছন্দে লিখিত, একটা ত্রিষ্টব আর একটা অনুষ্টব। অনুষ্টব ছন্দ বললাম, ত্রিষ্টব ছন্দগুলো ব্যাখ্যা করলাম। তা এইভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে তার বিস্তার করা হয়েছে।